দারুণ একটা ডিলিশিয়াস রেসিপি আজ আপনাদের কাছে শেয়ার করব। রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ, কিন্তু দেখে বা খেয়ে কেউ বুঝতে পারবে না যে রেসিপিটা নিরামিষ। দেখে যে কেউ বলে উঠবে এটা চিকেন বা মাটন দিয়ে তৈরি। কিন্তু যাই হোক, কিছুটা হলেও সেরকম আছে। আজ ভেজ চিকেন বলতে পারেন। আজ বানাবো সয়াবিনের কোপ্তা। তো রেসিপিটা আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি না, কারণ পেঁয়াজ রসুন দিয়ে বানালে কিন্তু অনেকেই সেই রেসিপি খেতে পান না। তো আমি আজ সম্পূর্ণ নিরামিষভাবে আর ভীষণ ডিলিশিয়াস সয়াবিনের কোপ্তা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য প্রথমেই দেখুন আমি একটু গরম জল বসিয়ে নিয়েছি, আর গরম জলটা দিয়ে এবার সয়াবিনটাকে আমি ভিজিয়ে নেবো। জলটা একটু ফুটে উঠলে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এবার বলে রাখি, অনেকে সয়াবিন কিন্তু জলের মধ্যে সেদ্ধ করেন। এই রেসিপিটার জন্য সয়াবিনটা কিন্তু জলে দিয়ে সেদ্ধ না করলেই ভালো হয়। তো যাই হোক, দেখুন জলটা গরম হয়ে গেছে, আর এদিকে আমি সয়াবিন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম পুরো জলটা। এবার ঢাকা দিয়ে এটা মিনিট 20-এর জন্য ছেড়ে দেবো। 20 মিনিট পর কিন্তু আপনাদের কাছে ফিরে আসছি। 20 মিনিট পর দেখবেন এটা কিন্তু অনেক সফট হয়ে গেছে, আর যেরকম টেক্সচার দরকার সয়াবিনের এই কোপ্তার জন্য সেরকমই কিন্তু রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সয়াবিন কিন্তু অনেক নরম হয়ে গেছে, কিন্তু একবারে ভীষণ নরম হয়ে গেলে কোপ্তাগুলো খুব একটা ভালো হয় না। এবার 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার জলগুলো চেপে বের করে দিয়ে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কেন মানা করেছিলাম জানেন সেদ্ধ করতে? কারণ এই যে যখন মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হবে তখন কি হয়, প্রচুর সেদ্ধ হয়ে গেলে একদম ফাইন পেস্ট হয়ে যায়, যার জন্য ভালো হয় না। কেমন টেক্সচার দরকার দেখুন, ঠিক এরকম একটু বেশ দানা দানা হবে, মানে লেয়ারগুলো হালকা হালকা বোঝা যাবে, কিমা টাইপের, সেই রকম হলেই ভালো হয়। একদম পেস্ট হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হয় না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সয়াবিনটার কিমা বানিয়ে নিয়েছি। আর সয়াবিনের কিমাটা বানানোর সময় একটা কথা আপনাদের বলে দিই, মিক্সার জারটা যখন চালাবেন পালস মোডে চালাবেন, মানে একবার করে চালাবেন, একবার বন্ধ করবেন, চালাবেন, বন্ধ করবেন। একবারে যদি একটানা মিক্সার জার ঘুরিয়ে দেন তাহলে কিন্তু পেস্টই হয়ে যাবে, কিমা হবে না। তো সয়াবিনের কিমাটা আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি, আর এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 1.5 চামচ বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু স্পাইসেস টেস্টটা এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অল্প একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো, এখানে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, আর দিয়ে দিলাম হোমমেড সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এতে কি হবে, বেশ ফ্লফি হবে আর ক্রিস্পি হবে, আর ভেতরটা কিন্তু নরম হবে। যে শুধু সয়াবিন যদি বানান, একটু আলু না অ্যাড করেন, তাহলে কিন্তু শক্ত শক্ত বলের মতো হয়ে যাবে। আলু দিলে এটা কী হবে, ওপরটা ক্রিস্পি হবে কিন্তু ভেতরটা বেশ সফট হবে। আর দিয়ে দিলাম অল্প একটু কসৌরি মেথি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার একটা কথা বলি, যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চান এখানে একটু আদা রসুন বাটা অ্যাড করতে পারেন, টেস্টটা ভালো হয়। তো আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই কিন্তু আমি রসুন আদা দুটোই এখানে স্কিপ করলাম, আদা পরে অ্যাড করব এখন। এখানে দেখুন একটা ডোয়ের মতো রেডি হয়ে গেছে, খুব ভালো করে মেখে নিয়েছি, আর ডো থেকে অল্প অল্প পোর্শন তুলে আমি কিন্তু গোল কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। সয়াবিনের কোপ্তাগুলো সবগুলো গড়ে নিয়েছি, কতটা বড় বা ছোট বানাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি কিন্তু মিডিয়াম সাইজের কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে দেখুন তেল গরম বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে ভেজে নেব। আমি সর্ষের তেলে ভাজছি মানেই যে আপনাদেরকেও ভাজতে হবে তার কোনো মানে নেই। আপনারা যেটা যেরকম তেল চান, তাতে সাদা তেল, সর্ষের তেল, তিল তেল, নারকেল তেল, যাতে ইচ্ছে ভেজে নিতে পারেন। তো তেলটা কিন্তু একটাই জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। ঠান্ডা তেলে বা কম হিট এরকম তেলে যদি কোপ্তাগুলো ছাড়েন, ভেঙে গিয়ে কিন্তু তেল অ্যাবজর্ব করে নেবে, কারণ এগুলো ভীষণ নরম এখন। আর প্রথম দিকে তেলটা হিট করে ছেড়ে দিলে যখনই ওপরে একটা কোটিং তৈরি হয়ে যাবে তখন কিন্তু আর ভেঙে যাবার ভয় থাকবে না, তেলটাও কিন্তু কম অ্যাবজর্ব করবে। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেলে এমনি করে সবগুলোই ভেজে নিয়েছি। আর সাউন্ড শুনে বুঝতে পারলেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু স্ন্যাক হিসাবে আপনারা খেতে পারেন। আর আমার বাড়ির মেম্বাররা কিন্তু এখান থেকে অনেকগুলো কোপ্তা খেয়ে নিয়েছে, কারণ এগুলো খেতে এতটাই টেস্টি হয়েছে যে আমি তাদের মানাই করতে পারছি না, আসছে আর আমার কাছে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলুন এবার গ্রেভিটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়া নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে দিলাম দুটো এলাচ, 4টে লবঙ্গ, আর ছোট্ট এক টুকরো দারচিনি, আর নিয়েছি টমেটো, আদা, কিশমিশ আর কাজু, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। আর কাজু যদি না থাকে তাহলে একটু বাদাম অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু নিরামিষ রেসিপিটা হচ্ছে একটু কাজু দিলে ভালো হয়। কিশমিশটা অপশনাল, সেটা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো যাই হোক, দেখুন আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, মোটামুটি এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর দেখুন সেদ্ধ হয়েও গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি।
আর এটা আমি জলে সেদ্ধ করেছি, আপনারা যদি চান তো তেলেও এটাকে ভেজে নিতে পারতেন, কিন্তু আমি দেখলাম যে এতটা তেল অ্যাড করব না, তাই এখানে আমি জল অ্যাড করলাম। তো দেখুন আমি ঠান্ডা করে এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলুন নেক্সট স্টেপে। সেম কড়াই আমি একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন যে তেলটাতে ভেজেছিলাম কোপ্তাগুলো, সেই তেলটা। আর দিয়ে দিলাম এর মধ্যে একটা তেজপাতা, সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা বেশ ভাজা ভাজা হতেই এবার এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। তবে মশলাটা আমি ছেঁকে ইউজ করব, কারণ এর মধ্যে টমেটোর বীজ আর টমেটোর খোসা এগুলো কিন্তু গলবে না। আর এই যাতে স্মুথ হয় সেজন্য কিন্তু আমি ছেঁকে দিলাম। আর গ্যাসটা আমি বন্ধ রেখেছিলাম এতক্ষণ, কারণ ছাঁকতে যে টাইমটা লাগবে নিচে যেই মশলাটা পড়বে প্যানের মধ্যে, সেই মশলাটা তখন পুড়ে যাবে। তো আমি বন্ধ করে পুরোটা ছেঁকে নিলাম। এবার গ্যাসটা অন করে মশলাটা কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। তো মশলাটা খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা দেখুন বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। খুব বেশি তেল কিন্তু এতে ছাড়বে না, কারণ খুব বেশি তেল আমি অ্যাড করিনি। এবার গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিলাম ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। কিন্তু এখানে আমি আর লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না, কারণ আমি দেখেছেন যে 4টে শুকনো লঙ্কা ইউজ করেছি, আর সেই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, সেজন্য আর আলাদা করে লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি না। তো মশলাটা এটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি। চিনিটা কিন্তু এখানে অবশ্যই অ্যাড করতে হবে, নিরামিষ রেসিপি একটু চিনি না দিলে খেতে টেস্ট হবে না। তো দেখুন চিনি আর লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এটা যখন মোটামুটি আর কিছুক্ষণ কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করব দই, যেটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা আর ভালো করে ফেটিয়ে নেওয়া। এখানে 3 টেবিল স্পুন মতো দই নিয়েছি। দইটা দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু স্প্যাচুলাটা চালিয়ে নিতে হবে, নাহলে দই ফেটে যাবে। তো দইটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি অ্যাড করব গ্রেভির জন্য জল। তো দেখুন দইটা দিয়েও কিন্তু বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। কালারটা হালকা চেঞ্জ হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করেছি। গরম জলই অ্যাড করার চেষ্টা করবেন, তাতে কিন্তু বেশ ভালো হয়, রেসিপিটার টেস্টটাও ভালো হয়, কালারটাও কিন্তু ভালো থাকে। এটা কিন্তু এর থেকে খুব বেশি কালার আসবে না, কারণ খুব বেশি পরিমাণ তেল কিন্তু আমি অ্যাড করিনি। তো জলটা দেওয়ার পর ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। আর কোপ্তাগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব ঢাকা দিয়ে। খুব বেশিক্ষণ কিন্তু রান্না করবেন না, কারণ এগুলো কিন্তু ভীষণ ফ্লপি, বেশিক্ষণ যদি রান্না করা হয় সব কিন্তু ভাঙতে শুরু করে দেবে। তো যাই হোক দেখুন খুব আলতো হাতে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঢাকা দিয়ে আমি 3 মিনিট পর ফুটিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন 3 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোপ্তাগুলো ফুলে কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে। আর কিছু কিছু কোপ্তা কিন্তু ভাঙতেও শুরু করেছে, দেখতে পাচ্ছেন এতটাই সফট হয়ে গেছে। আর গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, যেটা আমি রোস্ট করে নিয়েছি। আর এটা দিলে কিন্তু দারুণ খেতে লাগে। যে কোনো রেসিপি কিন্তু কসুরি মেথি আর ধনেপাতা আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। তো যাই হোক দেখুন এটা তো রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর ওপর থেকে এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, থাকলে দিতে পারেন, না থাকলে না দেবেন। তো দেখুন এবার দেখতে কত সুন্দর লাগছে না? দেখে মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। দেখে মনে হচ্ছে এত রিচ, এত ডিলিশিয়াস, এত স্মুথ গ্রেভি, কোনো একটা আমিষ আইটেম হবে। তো যাই হোক কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। এই রেসিপিটা কিন্তু সবাই খেতে পারবে, প্রচুর রিচ কিন্তু তা একদমই নয়। আমি গ্যারেন্টির সাথে বলতে পারি যে বাড়ির মেম্বারদের সকলের পছন্দ হবে এই রেসিপি। আপনি আগে বানিয়ে তো দেখুন, তারপর না হয় আমাকে ফিডব্যাক জানাবেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। তো যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর কোনো রকম ভুল ত্রুটি হলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা।